কোনোদিন পদবি ব্যবহার করেন না রেখা। কি তার পদবি? অভিনেত্রীর জীবনের গল্পে চোখ ভিজবে। রেখা যখন ছোট ছিলেন তখন তার বাবা জেমিনি গণেশন স্ত্রী এবং কন্যাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এক প্রকার বাধ্য হয়ে সিনেমাতে নামতে হয়েছিল ছোট্ট রেখাকে। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন কারণে পদবি ব্যবহার করেন না। তাব্বু, কাজল, আশ্বিন প্রত্যেকেই সুবিধার জন্য পদবি ছেটে ফেলেছেন। কিন্তু এই তালিকায় এমন একজন আছেন যার পদবি বাদ দেওয়ার পেছনে রয়েছে শিউরে দেওয়ার কারণ। রেখা যখন ছোট ছিলেন তখন তার বাবা জেমিনি গণেশন স্ত্রী এবং কন্যাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এক প্রকার বাধ্য হয়ে সিনেমাতে নামতে হয়েছিল ছোট্ট রেখাকে। রেখা বলেছিলেন তিনি কখনো তার বাবাকে বাড়িতে দেখেননি। বাবার আরও সন্তান ছিল, তাই তিনিও কখনো রেখা এবং তার বোনকে স্বীকার করেননি। জেমিনি গণেশনের সঙ্গে বিয়ে না হতেই পুষ্প বলি 2 কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। জেমিনি তার অন্যান্য সন্তানদের যখন স্কুলে দিতে আসতেন তখন দূর থেকে রেখা তার বাবাকে দেখতেন। এমন নয় যে রেখা অভিনেত্রী হতে চাইতেন বলে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, তাকে বাধ্য হয়ে পেট চালানোর জন্য রোজগার শুরু করতে হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় তার নাম হয় শুধু রেখা। নিজের নামের পাশে বাবার পদবি কোনো দিন বসেননি। তার আসল নাম ভানু রেখা গণেশন। রেখা সম্পর্কে চর্চার কোনো শেষ নেই বলিউডে। এমন অনেক কিছু আছে যা আজও ইন্ডাস্ট্রিতে আলোচিত। ছবিতে অভিনয় দক্ষতাই হোক বা একসময় অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন। অভিনেত্রী রেখা সবসময় লাইমলাইটে ছিলেন, আছেন ও থাকবেন। রেখার বিয়ে 1991 সালে মুকেশ আগরওয়ালের সঙ্গে হয়, কিন্তু তারা লুকিয়ে মন্দিরে বিয়ে করেন। মাঝরাতে রেখা মুকেশ আগরওয়ালের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন। তবে এই খবর পরিবারের লোকেরাও জানতেন না। রেখা এবং পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের সম্পর্কের খবর সামনে আসে একসময়। সেই সময় পাকিস্তানি ক্রিকেটার ইমরানের ইমেজও ছিল একজন রোম্যান্টিক পুরুষ হিসেবে চর্চার কেন্দ্রে। শোনা যায় 70 থেকে 80-র দশকে বলিউড কুইন রেখার সৌন্দর্যের সামনে ইমরানও ক্লিন বোল্ড হয়েছিলেন। রেখার মাও রাজি হয়েছিলেন। এমনও দাবি করা হয়েছিল যে রেখা ইমরান বিয়ে করতে চলেছেন এবং রেখার মাও এই সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন। 1985 সালে 11 জুন স্টার পত্রিকায় খবর প্রকাশিত হয় যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইমরান খান এবং রেখা। পরে নানা কারণে এই সম্পর্ক ভেঙে যায়। ইমরানের একটি সাক্ষাৎকারে উদ্ধৃতিও রয়েছে যেখানে তিনি বলেছেন, অভিনেত্রীর সঙ্গ অল্প সময়ের জন্যই ভালো। আমি তার সঙ্গ উপভোগ করি এবং তারপরে জীবনে এগিয়ে যায়। একই সাক্ষাৎকারে ইমরান বলেন, একজন চলচ্চিত্র অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেও পারি না। বিনোদ মেহরা বেশিরভাগ ছবি রেখার সঙ্গে করেছিলেন এবং একসঙ্গে কাজ করার সুবাদেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। দুজনেই একে অপরের প্রেমে পড়েন একটা সময়ে এবং সেখানেই শেষ হয়। পরে বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়, কিন্তু রেখাকে বিয়ে করার পরেও তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারেননি বিনোদ মেহরা। কারণ রেখা বা বিনোদ মেহরা কেউই তাদের বিয়ের ঘোষণা করতে পারেননি। সর্বত্র তাদের প্রেমের আলোচনা থাকলেও দুজনের ভাগ্যেই হয়তো প্রেম ছিল না। রেখা অমিতাভের জুটিও ছিল সুপারহিট, তাদের রসায়ন মুগ্ধ করত ভক্তদের। কিন্তু গোপন প্রেমের কথা জানাজানি হওয়ার পরে তারা আচমকাই একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। আসলে প্রকাশ্যে আসতে এই খবর অমিতাভ জয়ার কানেও যায়। বলাই বাহুল্য বিষয়টা তার একেবারেই ভালো লাগেনি। এদিকে আবার অমিতাভের জীবনেও পরিবারে একটা বড় জায়গা রয়েছে। বলা যায় অভিনেতা একজন আদ্যন্ত পারিবারিক মানুষ, ফলে এক প্রকার পারিবারিক শান্তির জন্যই প্রেমিকার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। শেষবারের মতো অমিতাভ রেখার জুটিকে ভক্তরা পেয়েছিলেন যশ চোপড়া পরিচালিত সিলসিলিয়া ছবিতে। আসলে অমিতাভ রেখার গোপন প্রেমের কথা ফাঁস করেছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা রঞ্জিতে। খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন যিনি। তার পরিচালিত প্রথম ছবির নাম ছিল কারনামা। তিনি ওই ছবিতে অভিনেত্রী হিসেবে রেখাকে চেয়েছিলেন, কিন্তু তার শুটিংয়ের সময়জনিত সমস্যা থাকায় রেখার বদলে অভিনেত্রী ফারাহ নাজকে ছবির জন্য নিয়েছিলেন। সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট অনুসারে রঞ্জিত একবার এর সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে একদিন রেখা আমাকে ফোন করেছিলেন, অনুরোধ করেন শুটিংয়ের সময় যেন সকালে রাখা হয়, তাহলে তিনি অমিতাভের সঙ্গে সন্ধ্যাটা কাটাতে পারবেন। ভারতীয় সৌন্দর্যের অন্যতম সংজ্ঞা তিনি। অভিনয় জগতের এক মিথ অভিনেত্রী রেখা। তাকে নিয়ে চর্চা ও জল্পনার শেষ নেই। যাকে দেখলে আজও বুক কাঁপে পুরুষের, আর তাকে ঘিরে চর্চা যেন শেষ হওয়ার নয়। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now.
কোনো দিন পদবি ব্যবহার করেন না রেখা। কি তার পদবি? অভিনেত্রীর জীবনের গল্পে চোখ ভিজবে। রেখা যখন ছোট ছিলেন তখন তার বাবা জেমিনি গণেশন স্ত্রী এবং কন্যাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এক প্রকার বাধ্য হয়ে সিনেমাতে নামতে হয়েছিল ছোট্ট রেখাকে। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন যারা বিভিন্ন কারণে পদবি ব্যবহার করেন না। তাব্বু, কাজল, আশ্বিন প্রত্যেকেই সুবিধার জন্য পদবি ছেটে ফেলেছেন। কিন্তু এই তালিকায় এমন একজন আছেন যার পদবি বাদ দেওয়ার পেছনে রয়েছে শিউরে দেওয়ার কারণ। রেখা যখন ছোট ছিলেন তখন তার বাবা জেমিনি গণেশন স্ত্রী এবং কন্যাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এক প্রকার বাধ্য হয়ে সিনেমাতে নামতে হয়েছিল ছোট্ট রেখাকে। রেখা বলেছিলেন তিনি কখনো তার বাবাকে বাড়িতে দেখেননি। বাবার আরও সন্তান ছিল, তাই তিনিও কখনো রেখা এবং তার বোনকে স্বীকার করেননি। জেমিনি গণেশনের সঙ্গে বিয়ে না হতেই পুষ্প বলি 2 কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। জেমিনি তার অন্যান্য সন্তানদের যখন স্কুলে দিতে আসতেন তখন দূর থেকে রেখা তার বাবাকে দেখতেন। এমন নয় যে রেখা অভিনেত্রী হতে চাইতেন বলে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, তাকে বাধ্য হয়ে পেট চালানোর জন্য রোজগার শুরু করতে হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় তার নাম হয় শুধু রেখা। নিজের নামের পাশে বাবার পদবি কোনো দিন বসেননি। তার আসল নাম ভানু রেখা গণেশন। রেখা সম্পর্কে চর্চার কোনো শেষ নেই বলিউডে। এমন অনেক কিছু আছে যা আজও ইন্ডাস্ট্রিতে আলোচিত। ছবিতে অভিনয় দক্ষতাই হোক বা একসময় অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন। অভিনেত্রী রেখা সবসময় লাইমলাইটে ছিলেন, আছেন ও থাকবেন। রেখার বিয়ে 1991 সালে মুকেশ আগরওয়ালের সঙ্গে হয়, কিন্তু তারা লুকিয়ে মন্দিরে বিয়ে করেন। মাঝরাতে রেখা মুকেশ আগরওয়ালের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন। তবে এই খবর পরিবারের লোকেরাও জানতেন না। রেখা এবং পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের সম্পর্কের খবর সামনে আসে একসময়। সেই সময় পাকিস্তানি ক্রিকেটার ইমরানের ইমেজও ছিল একজন রোম্যান্টিক পুরুষ হিসেবে চর্চার কেন্দ্রে। শোনা যায় 70 থেকে 80-র দশকে বলিউড কুইন রেখার সৌন্দর্যের সামনে ইমরানও ক্লিন বোল্ড হয়েছিলেন। রেখার মাও রাজি হয়েছিলেন। এমনও দাবি করা হয়েছিল যে রেখা ইমরান বিয়ে করতে চলেছেন এবং রেখার মাও এই সম্পর্কের জন্য প্রস্তুত ছিলেন। 1985 সালে 11 জুন স্টার পত্রিকায় খবর প্রকাশিত হয় যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ইমরান খান এবং রেখা। পরে নানা কারণে এই সম্পর্ক ভেঙে যায়। ইমরানের একটি সাক্ষাৎকারে উদ্ধৃতিও রয়েছে, যেখানে তিনি বলেছেন, অভিনেত্রীর সঙ্গ অল্প সময়ের জন্যই ভালো। আমি তার সঙ্গ উপভোগ করি এবং তারপরে জীবনে এগিয়ে যাই। একই সাক্ষাৎকারে ইমরান বলেন, একজন চলচ্চিত্র অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেও পারি না। বিনোদ মেহরা বেশিরভাগ ছবি রেখার সঙ্গে করেছিলেন এবং একসঙ্গে কাজ করার সুবাদেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। দুজনেই একে অপরের প্রেমে পড়েন একটা সময়ে এবং সেখানেই শেষ হয়। পরে বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়। কিন্তু রেখাকে বিয়ে করার পরেও তাকে স্ত্রীর মর্যাদা দিতে পারেননি বিনোদ মেহরা, কারণ রেখা বা বিনোদ মেহরা কেউই তাদের বিয়ের ঘোষণা করতে পারেননি। সর্বত্র তাদের প্রেমের আলোচনা থাকলেও দুজনের ভাগ্যেই হয়তো প্রেম ছিল না। রেখা অমিতাভের জুটিও ছিল সুপারহিট, তাদের রসায়ন মুগ্ধ করত ভক্তদের। কিন্তু গোপন প্রেমের কথা জানাজানি হওয়ার পরে তারা আচমকাই একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। আসলে প্রকাশ্যে আসতেই এই খবর অমিতাভ জয়ার কানেও যায়। বলাই বাহুল্য, বিষয়টা তার একেবারেই ভালো লাগেনি। এদিকে আবার অমিতাভের জীবনেও পরিবারে একটা বড় জায়গা রয়েছে। বলা যায় অভিনেতা একজন আদ্যন্ত পারিবারিক মানুষ, ফলে এক প্রকার পারিবারিক শান্তির জন্যই প্রেমিকার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। শেষবারের মতো অমিতাভ রেখার জুটিকে ভক্তরা পেয়েছিলেন যশ চোপড়া পরিচালিত সিলসিলিয়া ছবিতে। আসলে অমিতাভ রেখার গোপন প্রেমের কথা ফাঁস করেছিলেন বলিউডের বিখ্যাত অভিনেতা রঞ্জিতে। খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন যিনি। তার পরিচালিত প্রথম ছবির নাম ছিল কারনামা। তিনি ওই ছবিতে অভিনেত্রী হিসেবে রেখাকে চেয়েছিলেন, কিন্তু তার শুটিংয়ের সময়জনিত সমস্যা থাকায় রেখার বদলে অভিনেত্রী ফারাহ নাজকে ছবির জন্য নিয়েছিলেন। সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট অনুসারে রঞ্জিত একবার এর সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে একদিন রেখা আমাকে ফোন করেছিলেন, অনুরোধ করেন শুটিংয়ের সময় যেন সকালে রাখা হয়, তাহলে তিনি অমিতাভের সঙ্গে সন্ধ্যাটা কাটাতে পারবেন। ভারতীয় সৌন্দর্যের অন্যতম সংজ্ঞা তিনি। অভিনয় জগতের এক মিথ অভিনেত্রী রেখা। তাকে নিয়ে চর্চা ও জল্পনার শেষ নেই। যাকে দেখলে আজও বুক কাঁপে পুরুষের, আর তাকে ঘিরে চর্চা যেন শেষ হওয়ার নয়।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।